এখনো পর্যন্ত ২৬ লক্ষ মানুষের নাম বাতিল করা হয়েছে এসআইআর লিস্ট থেকে। যত দিন যাচ্ছে ততই কিন্তু এসআইআর লিস্ট থেকে মানুষের নাম বাতিল করা হচ্ছে। কারণ গত সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১০ লক্ষ মানুষের নাম বাদ গেছে এই তথ্য দেওয়া হয়েছিল। ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেই অঙ্কটা কিন্তু ১৪ লক্ষতে দাঁড়িয়েছিল। কিন্তু আজ ২৬ লক্ষ মানুষের নাম ইতিমধ্যেই কিন্তু ম্যাচিং হয়নি, অর্থাৎ এই সমস্ত মানুষের নাম কিন্তু এসআইআর লিস্ট থেকে বাতিল করা হয়েছে। তো কাদের কাদের নাম কোন কোন কারণে এসআইআর লিস্ট থেকে বাতিল হলো বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি আপনার নাম এসআইআর লিস্টে অর্থাৎ খসড়া ভোটার তালিকায় উঠবে কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন সেই পদ্ধতিও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আজকেই প্রকাশিত হয়েছে, যেটা প্রকাশ করেছে আনন্দবাজার.com, যেখানে বলা হয়েছে রাজ্যে ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিংয়ে মেলেনি এখনো, অর্থাৎ ২৬ লক্ষ ভোটারের নাম কিন্তু ম্যাপিংয়ে এখনো পর্যন্ত মেলেনি। ডিজিটাইজেশন হয়েছে কত এনুমারেশন ফর্ম, কি বলল কমিশন? বলা হয়েছে রাজ্যে এখনো পর্যন্ত ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিংয়ে মিলছে না। রাজ্যের বর্তমান ভোটারের সঙ্গে বাংলা সহ দেশের অন্য রাজ্যের শেষ বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর তালিকা, যা ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন রাজ্যে হয়েছিল, সেই তথ্য কিন্তু মিলিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, চলতি এসআইআর প্রক্রিয়ায় বুধবার পর্যন্ত রাজ্যের ৬ কোটির বেশি এনুমিনেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। পরবর্তী পর্যায়ে সেগুলি ম্যাপিংয়ের আওতায় আনা হয়। তাতে দেখা যায় আপাতত রাজ্যের ২৬ লক্ষ ভোটারের নাম শেষ এসআইআর এর সঙ্গে ম্যাপিং অর্থাৎ মেলানো যাচ্ছে না। ডিজিটাইজেশন শেষ হলে এই তথ্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে। অর্থাৎ এই যে ২৬ লক্ষ, এটা কিন্তু বুধবারের ডেটা অনুযায়ী যত দিন যাবে অর্থাৎ ৪ ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই যে নামের তালিকা অর্থাৎ ২৬ লক্ষ, সেটা কিন্তু আরও বাড়বে। ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা। দুই তালিকায় কতজনের নাম অভিন্ন তা দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এসআইআর তালিকায় রয়েছে কিনা। এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান এমনিতেই। এবার ম্যাপিংয়ের জন্য অন্য রাজ্যকেও জুড়ে দেওয়া হয়েছে বলে এমনটা জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশন জানিয়েছে ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্য ধরে ধরে বিভিন্ন পর্যায়ে দেশে এসআইআর হয়েছিল। তখনকার তালিকায় কোনো ভোটার বা তার পরিবারের নাম থাকলেও পরে তারা বাংলায় চলে আসেন। ফলে সেই সব ভোটারকেও ম্যাপিংয়ে আনা প্রয়োজন, কারণ তারাও দেশের নাগরিক। তাই বাংলার সঙ্গে অন্য রাজ্যের ভোটার তালিকাও মিলিয়ে দেখা হচ্ছে। সেখানেই এই ২৬ লক্ষের নাম উঠে এসছে। মিলছে না মানেই চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে এমনটা নয়। কমিশনের বক্তব্য, যাদের তথ্য মিলেছে তাদের আলাদা করে কোনো নথিপত্র বা প্রমাণ দাখিল করতে হবে না। যদি আপনার তথ্য এসআইআর ম্যাপিংয়ে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। কমিশনের দেওয়া আবেদনপত্র অর্থাৎ এনুমিনেশন ফর্ম ভর্তি করলেই চলবে। যাদের নাম মিল বা সূত্রে পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে নথিপত্র যাচাই করা হবে। অর্থাৎ যদি আপনার নাম ম্যাপিংয়ে না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যাচাই করা হবে, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টের প্রয়োজন পড়বে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোটারের সংখ্যা প্রায় ৭,৬৭,৩৭,০০০-এর বেশি। তার মধ্যে বুধবার পর্যন্ত বিলি হয়েছে ৭,৬৪,২৮,০০০-এর বেশি এনুমিনেশন ফর্ম, অর্থাৎ প্রায় ৯৯.৮% ফর্ম কিন্তু ইতিমধ্যেই বিলি হয়ে গেছে। ডিজিটাইজেশন হয়েছে ৬,০১,০০,০০০, অর্থাৎ প্রায় ৭৮% ফর্ম কিন্তু ইতিমধ্যেই বিএলওরা বা অনলাইনে ডিজিটাইজ হয়ে গেছে। এবারের এসআইআর পর্বে বারবার অনুপ্রবেশ তত্ত্ব শান দিয়েছে বিজেপি, কিন্তু ম্যাপিংয়ের গতি প্রকৃতি দেখে কমিশন সূত্র জানাচ্ছে পশ্চিমবঙ্গে গত এসআইআর তুলনায় নাম না মেলা ভোটারের সংখ্যার সঙ্গে বিহারের ম্যাপিংয়ের ফলের খুব বেশি ফারাক হবে না। অর্থাৎ এই যে ম্যাচিংগুলি হচ্ছে না সেটা কিন্তু মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এই সমস্ত ক্ষেত্রে বা যারা পার্মানেন্টলি শিফট হয়ে গেছেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের নাম বাতিল করা হচ্ছে। যদি আপনার নাম কোনো কারণে এসআইআর লিস্টে ম্যাপিং না হয় বা ড্রাফট ভোটার লিস্টে না ওঠে
সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী সময় যদি আপনি সঠিক ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে কিন্তু ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম উঠবে। পাশাপাশি যদি আপনার নাম বা আপনার বংশে কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। তাহলেও কিন্তু আপনাকে নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। তো এটা ছিল বুধবারের ডেটা, অর্থাৎ বুধবার পর্যন্ত প্রায় 26 লক্ষ ভোটারের নাম কিন্তু ম্যাপিং হয়নি। এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে, কারণ এখনো পর্যন্ত কিন্তু 4 ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। এই পর্যন্ত ডিজিটাইজ হবে ফর্মগুলো, তখন কিন্তু সংখ্যাটা আরও বাড়বে। এবং এই 4 ডিসেম্বরের পরে আগামী 9 ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে তাদের জন্য আলাদা একটা লিস্ট দেওয়া থাকবে, এবং যাদের নাম খসড়া তালিকায় থাকবে না, কোন কারণে নেই, সেই তালিকাও কিন্তু প্রকাশ করা হবে। আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, পাশাপাশি ব্লক অফিসেও পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব আপনি যে এনুমারেশন ফর্ম বিএলওকে দিয়েছেন। এই ভিডিও আমি অনেকবার করেছি, তবুও যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। এ পর্যন্ত যারা যারা এনুমারেশন ফর্ম বিএলওকে দিয়েছেন, বিএলও আপনার ফর্মটি ডিজিটাইজ করেছে কিনা বা অনলাইনে এন্ট্রি করেছে কিনা সেটা কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখতে পারবেন। সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in লিখে। তো voters.eci.gov.in লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে ভোটার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর যদি লগ ইনের অপশন আসে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন। তো আমরা প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমরা ভোটার্স পোর্টালে চলে এসেছি। ভোটার্স পোর্টালে আসার পর এখানে পেয়ে যাবেন ফিল ইনুমিনেশন ফর্ম। এই যে ফিল ইনুমিনেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ ইনের পেজ চলে আসবে। যদি আপনার ভোটার্স পোর্টালে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার দেবেন, এবং আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোডটি এসছে অর্থাৎ যে লেখাটি এসছে সেটা আপনি এখানে লিখবেন। লেখার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো এবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা চলে আসবে। এইবার আপনারা ফিল ইনুমিনেশন ফর্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ চলে আসবে, এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। তো এখান থেকে প্রথমে আপনারা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন এন্টার এপিক নাম্বার ইন 2025, অর্থাৎ 2025 সালে ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যে ভোটার কার্ড নাম্বারটি উল্লেখ করা রয়েছে আপনার হতে পারে বা আপনি পরিবারের কারোর ভোটার কার্ড নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন 2025 সাল অনুযায়ী। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো যখনই আপনি সার্চ অপশনে ক্লিক করবেন, যদি আপনার ক্ষেত্রে এইরকম স্ট্যাটাস আসে অর্থাৎ ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, এখানে আপনি ইনুমিনেশন ফর্মে বা এসআইআর ফর্মে যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি দেখতে পাবেন। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। যদি আপনার ক্ষেত্রে এই রকম স্ট্যাটাস আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন বিএলও আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করেছে, বা এক কথায় বলতে গেলে আপনার ফর্মটি ডিজিটাইজ হয়ে গেছে। যদি এই রকম অপশন না এসে সম্পূর্ণ ডিটেলস আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত কিন্তু আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়নি বা ফর্মটি ডিজিটাইজ করা হয়নি। তো আপনারা যারা যারা ইতিমধ্যেই ইনুমিনেশন ফর্ম বা এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা করেছেন তারা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার ফর্মটিও ডিজিটাইজ হয়েছে কিনা। আপনি বাড়ি বসে স্মার্টফোন থেকে দেখতে পারবেন। যদি আপনার ভোটার্স পোর্টালে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে পরিবারের যদি কারোর থাকে সেক্ষেত্রে সেই আইডি দিয়েও কিন্তু আপনারা এই স্ট্যাটাস দেখতে পারবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট এসআইআর নিয়ে। বাকি কিন্তু এখনও অনেক আপডেট আসা বাকি রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত 4 ডিসেম্বর রয়েছে, তারপরে 8 ডিসেম্বর রয়েছে, 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে, তখন কিন্তু আরও নতুন নতুন আপডেট আপনারা পাবেন। তাই বিস্তারিত আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।